ও তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, এইখানে তোমাদের গণিতের 8 পৃষ্ঠার একটি অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, লক্ষ্য করো, এখানে হচ্ছে 94,230 সংখ্যাটিতে 4 ও 3 এর স্থানীয় মান কত এবং অযুত স্থানের অঙ্কটি কত। দুইটি প্রশ্ন এখানে করা আছে। মূলত আমাদেরকে বের করতে হবে এই 94,230 সংখ্যাটির স্থানীয় মান। তাহলে আমরা বের করব স্থানীয় মান 94,230। লক্ষ্য করো, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা লিখব 0 এর স্থানীয় মান এখানে হচ্ছে 0 একক, অর্থাৎ এখানে এককের ঘরে 0 আছে, 0 একক, অর্থাৎ কত হবে? 0 এর স্থানীয় মান হবে 0। এরপরে দশকের স্থানে আছে 3, তাহলে আমরা লিখব 3 দশক, 3 দশক। দশক মানে 10, 3 10 হচ্ছে 30। এরপরের স্থান হচ্ছে শতক, এখানে শতকের স্থান হচ্ছে 2, 2 শতক, 2 শতক অর্থাৎ হচ্ছে 2 শত। এরপরে হচ্ছে হাজার, এরপরে হাজার, হাজারের এখানে আছে 4, তাহলে 4000, 4000 আমরা লিখব 4000। এরপরের স্থানটি হচ্ছে 9 অযুত, 9 অযুত, তাহলে আমরা লিখব হচ্ছে 9 90,000, অর্থাৎ 1 অযুত সমান 10,000। এখন এই দুইটি মিলিয়ে উচ্চারণ হয় হাজার, এই দুইটি মিলিয়ে উচ্চারণ হয় হাজার, এই জন্য আলাদা চিহ্ন দিয়ে দিলাম। আমাদের প্রশ্ন ছিল হচ্ছে এখানে হচ্ছে 4 ও 3 এর স্থানীয় মান কত। তাহলে আমরা লিখব অতএব 4 এর স্থানীয় মান, স্থানীয় মান, স্থানীয় মান 4 এর স্থানীয় মান আমরা পেলাম 4000, 4000। এরপরে দেওয়া হচ্ছে 3 এর স্থানীয় মান, 3 এর স্থানীয় মান লক্ষ্য করো, 3 এর স্থানীয় মান 3 দশক, 3 দশক। এখানে যদি স্থানীয় মান জানতে চাইছে তাহলে 3 দশকই বলতে হবে। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অযুত স্থানের অঙ্কটি কত। তাহলে আমরা লিখব, আচ্ছা আমরা লিখব যে অযুত স্থানের অঙ্কটি হচ্ছে, অযুত স্থানের অঙ্কটি অঙ্কটি 9, অযুত স্থানের অঙ্কটি 9। আচ্ছা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।